ধানমন্ডির 32 নাম্বার বাড়ির নিচে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ড্রেস পাওয়া গেছে, জুতা, স্কুলের ড্রেস, বাচ্চাদের জামা কাপড় আর হাড়গোড় পাওয়া গেছে। 2018 সালে একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে, নিরাপদ সড়ক চাই আন্দোলন। আপনাদের মনে আছে? ছাত্রছাত্রীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল। ওই মুহূর্তে সেই ছাত্রছাত্রীদের অনেককে ধরে নিয়ে ওই ধানমন্ডির 32 নাম্বার বাড়ির নিচে অনেককে জবাই করে ফেলা হয়েছিল, অনেক মেয়েদেরকে ধর্ষণ করে পুঁতে ফেলা হয়েছিল, তাদের হাড়গোড় আজকে পাওয়া গেছে। এই দায়ভার আমাদের, এই দায়ভার এই জাতির, কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করা ভুলে গিয়েছিলাম। এই দৃশ্য দেখার পরেও ফ্যাসিবাদ আর স্বৈরাচারের পক্ষে যারাই অবস্থান নেবে তাদেরকে জটা পেটা করে দিল্লি পাঠায় দেওয়া হবে। এত কিছু দেখার পরও তোমার বিবেক খুলে না? কুকুর পেশাব করছে তোমার বিবেকের উপরে। দল বুঝি না, মত বুঝি না, ধর্ম বুঝি না, আমার এমন জুলুম আমার কোন হিন্দু ভাইয়ের উপরে হোক আমি এটাও চাই না। আমার ভাইরা লক্ষ্য করেন, এজন্য অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের শোনাবো, বড় মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। মনোযোগ আছে? শুনতেছেন? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম আমি নবী মুহাম্মদ করলাম, ওই আল্লাহর কসম করে আমি নবী বললাম, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অন্যায় থেকে বাধা দিবা। এটা যদি তোমরা না করো, এই দায়িত্ব থেকে যদি তোমরা পিছু হটে যাও, তাহলে লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু, আল্লাহর পক্ষ থেকে এমন গজব তোমাদের উপরে আসবে, সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, ওই গজব আসার পরে বাঁচার জন্য তোমরা আল্লাহকে বলবা, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ কয়, না না, সৎ কাজের আদেশ যারা দেয় না, অন্যায় থেকে যারা বাধা দেয় না, ওদের কোনো দোয়াও আমি আল্লাহ কবুল করি না। ভালো করে বোঝেন হাদিসটা। যেই সমাজের মানুষ সৎ কাজের আদেশ দিবে না, অন্যায় বাধা দিবে না, ওই সমাজের মানুষের মাথার উপরে রাসূল বলছেন আল্লাহ নিজে জালিম চাপায় দেয়, আল্লাহ নিজে স্বৈরাচার একজনকে বসায় দেয়। এরপরে আপনারা বলি, আল্লাহ মায়ের খাইতে খাইতে তো শেষ হয়ে গেলাম, দ্রব্যমূল্য বাড়তে বাড়তে তো জীবন শেষ হয়ে গেছে, আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও বাঁচাও। ইমাম সাহেব দোয়া করে, হুজুর দোয়া করে, পীর সাহেব দোয়া করে, বক্তা দোয়া করে, হাফেজ সাহেব দোয়া করে। রাসূল বলে, দোয়া করলে তো কাজ হবে না, কারণ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যারা করে না, তাদের দোয়াও আল্লাহ কবুল করে না। নামাজ পড়ে আল্লাহরে সেজদা দেয় সৃষ্টি জগতে এমন আরো অসংখ্য প্রাণী আছে না নাই? আপনি 2 রাকাত নামাজ পড়ে নিজের বড় আল্লাহর মনে করেন, 2-4 রাকাত নফল পড়ে তাহাজ্জুদ পড়ে আপনি বিরাট আল্লাহর খাজা বাবা নিজের মনে করেন, অথচ আপনি তো জানেন না ভাই, দুনিয়ার সব মানুষ যদি আজকে স্ট্রাইক করে বসে আল্লাহরে আর আমরা সেজদা দেব না, আর আমরা নামাজ পড়ব না, তাতে আমার আল্লাহর কোনো কিছু কমবে? কমবে? কারণ আমি বান্দা ছাড়া আল্লাহরে মাথা ঠুকায়া সেজদা দেয় এমনও প্রাণী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ও বান্দা তুমি কি দেখো না আকাশে জমিনে যা আছে, ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সব সৃষ্টি আমি আল্লাহরে সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। ওই যে গরু, গাছ, হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, আপনি তো মনে করেন ওরা আমার বাধ্যগত পোষা প্রাণী, কিন্তু ওই প্রাণীগুলাও আল্লাহকে সেজদা দিচ্ছে। আল্লাহর হাবিব এই আয়াতের ব্যাখ্যায় চমৎকার একটা হাদিস বলেছেন। আল্লাহর হাবিব বলেন, সৃষ্টি জগতে এমন কিছু ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, ওই ফেরেশতার সৃষ্টি যেদিন হয়েছে
সৃষ্টির পরে আল্লাহ বলেছেন, ফেরেশতা তোমার দায়িত্ব শুধু আমারে সিজদা দিবা, অন্য কোনো কাজ নাই। ওই ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহর দরবারে যে সিজদায় পড়ে গেছে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলবে না। তাহলে আপনি জবাব দেন, আপনার আমার চাইতে ওই ফেরেশতার সিজদা কি কম না বেশি? কিন্তু ফেরেশতা কি সৃষ্টির সেরা? তার মানে শুধু সিজদা দিয়ে নামাজ পড়লে সৃষ্টির সেরা হওয়া যাবে না। আপনি বলবেন, হুজুর আমি তো শুধু নামাজই পড়ি না, নামাজের পরে আমি আবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার জিকিরও করি, আমি 100 দানা 1000 দানার তাসবিহ জিকির করি, আমি কি সৃষ্টির সেরা হব না? আমার আল্লাহ বলে, বান্দা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, শুধু জিকির করে তাসবিহ পড়ে তুমি সৃষ্টির সেরা কিভাবে হবা? কারণ আকাশ এবং জমিনে যত প্রাণী তুমি দেখতে পাচ্ছ, এই সকল প্রাণীগুলো তাসবিহ পড়ে কার? জিকির করে কার? ও ভাই আমার ঘরে যে পিপিলিকা, মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি, এগুলোও তো প্রাণী। আল্লাহ বলছেন সব প্রাণী আমার জিকির করে, আমার জিকিরের বাহিরে কেউ নাই, সবাই আমার জিকির করে তার নিজস্ব ভাষায়। আপনি বলবেন, হুজুর আমি কোনোদিন পিঁপড়ার জিকির শুনি নাই। গরু হাম্বা হাম্বা করে, ছাগল ম্যাঁ ম্যাঁ করে, হাঁস প্যাক প্যাক করে, মুরগি ডাক দেয়, কিন্তু জিকিরটা করলো কখন আমি তো শুনলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জিকির করে জিকির করে জিকির করে, সবাই জিকির করে, সব প্রাণী জিকির করে, তবে তুমি বুঝবা না, কারণ বোঝার মতো কান তোমার নাই। ভালো করে জবাব দেন, পিঁপড়া যে জিকির করে জীবনে শুনছেন? কথা হয় না। কিন্তু বিশ্বাস আছে না নাই? বিশ্বাস না থাকলে কিন্তু ইমানদার হওয়া যাবে। আমার ভাইরা, দুনিয়ার সব জিকির বোঝার মতো ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে আমাকে দেয় নাই। আপনার ভাই একজন আসবে সৌদি আরব থেকে, আপনি এয়ারপোর্টে গিয়েছেন রিসিভ করার জন্য, টার্মিনাল 1-এর সামনে দাঁড়াইছেন, এমন সময় দুইজন চাইনিজ বেরোচ্ছে এয়ারপোর্ট থেকে। বাংলাদেশের বিভিন্ন কাজে, বিভিন্ন প্রজেক্টে চাইনিজরা কাজ করে, ব্রিজ, কালভার্ট, ফ্যাক্টরিতে চাইনিজ কর্মকর্তারা আছে। আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন, দুইজন চাইনিজ বের হচ্ছে, হাসতে হাসতে কথা বলতে বলতে দুইজন কথা বলতেছে, চ্যাং সুং প্যাং পুং, এটাই তো চাইনিজ ভাষা। এই যে চ্যাং সুং প্যাং পুং করতেছে, আপনি যদি চাইনিজদের পাশে 1 ঘন্টা দাঁড়ায়া থাকেন, একটা কথাও বুঝবেন? বোঝার ক্ষমতা আপনার নাই। আবার দুইজন জাপানি দ্বারায় কথা বলতেছে, আপনি বুঝবেন না। দুইজন বাঙালি দ্বারায় কথা বললে জাপানি বেটা বুঝবে না। ভিন দেশের কথা বাদ দেন, চট্টগ্রামের একজন মানুষ উত্তরবঙ্গে চলে গেছে, অথবা উত্তরবঙ্গের কুড়িগ্রামের নীলফামারীর একজন মানুষ জীবনে প্রথমবারের মতো চট্টগ্রাম কক্সবাজারে গেছে। উত্তরবঙ্গের সহজ সরল মানুষটা কক্সবাজারে যাওয়ার পরে কক্সবাজারের আঞ্চলিক ভাষা যখন শুনবে, মনে করবে তামিল কইতেছে। ঠিক না? বদ্দা কম আসেননি? এমন ভাবে কথা বলবে, আপনি আকাশ বাতাস পাতাল কিচ্ছু বুঝবেন না। আমার ভাইরা, নিজ দেশে থেকে এক জেলার ভাষা যদি অন্য জেলার মানুষ না বুঝে, এক দেশের ভাষা যদি অন্য দেশের মানুষ না বুঝে, তাহলে সেখানে মানুষ হইয়া পশু পাখির জিকিরের ভাষা বুঝবা কেমনে? ঠিক না? কিন্তু জিকির যে করে, এতে আমাদের বিশ্বাস আছে না নাই? ও ভাইরা আমার, দেখেন, নামাজ পড়ার মাধ্যমে সৃষ্টির সেরা হওয়া যায় না, সেজদা দেওয়ার মাধ্যমে সৃষ্টির সেরা হওয়া যায় না, জিকির করার মাধ্যমে সৃষ্টির সেরা হওয়া যায় না। সৃষ্টির সেরা হতে গেলে অন্য কিছু কাজ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাই এবার কোরআনের মধ্যে বললেন, বান্দা সৃষ্টির সেরা যদি হতে চাও, 2টা কাজ তোমাদের করা লাগবে। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কয়টা কাজ? আরো জোরে। ঘুম আসতেছে? একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। সৃষ্টির সেরা হতে গেলে কাজ করা লাগবে কয়টা? 1 নাম্বার, তা'মুরুনা বিল মারুফ,
মারুফ, সৎ কাজের আদেশ করা লাগবে, ভালো কাজের আদেশ করা লাগবে সমাজের মানুষকে। 2 নাম্বার তানহাউনা আনিল মুনকার, সমাজের মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দিয়ে রাখতে হবে। কাজ কয়টা? আরো জোরে। 1 নাম্বার সৎ কাজের আদেশ, 2 নাম্বার অসৎ কাজের নিষেধ, বাধা। আমার ভাইরা লক্ষ্য করেন, এই দুটা দায়িত্ব এত গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেই দুটো দায়িত্ব আল্লাহ সৃষ্টি জগতের অন্য কোনো প্রাণীকে দেয় নাই। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী একে অপরকে সৎ কাজের আদেশ দিতে পারে না। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী একে অপরকে অন্যায় থেকে বাধাও দিতে পারে না। অনেক সময় আপনি যখন জিওগ্রাফি চ্যানেল দেখবেন, ওই চ্যানেলটা টিভিতে যখন দেখবেন, তখন মাঝে মাঝে দেখা যায় জঙ্গলে একটা ছোট্ট হরিণের বাচ্চা, অল্প কয়েকদিন বয়স, দেখতে খুব সুন্দর। ছোট্ট একটা হরিণের বাচ্চা যদি একটা বাঘের সামনে পড়ে, তখন এই বাঘটা হরিণের বাচ্চাটারে খাওয়ার জন্য তার পিছু নেয়। ছোট্ট হরিণের বাচ্চাটা জীবনটা বাঁচাবার জন্য আস্তে আস্তে করে দৌড়াতে থাকে, বাঘটা তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। টিভির সামনে বসে ওই সময় আপনি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ 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 যেন ধরতে না পারে, এটা আপনার মন থেকে আসে, ইসিরি যেন ধরতে না পারে। যদি ধরতে না পারে, হরিণের বাচ্চাটা যদি বেঁচে যায়, আপনি দেখবেন আপনার ভেতরে একটা ভালো লাগা কাজ করতেছে। আর যদি ধইরা কামড়ায় সিরা খায়া ফেলে হরিণের ছোট্ট বাচ্চাটারে, তখন আপনি দেখবেন আপনার ভেতরে একটু খারাপ লাগা কাজ করতেছে। এটা হচ্ছে মনুষ্যত্ব। ও ভাই আমার, আপনি লক্ষ্য করেন, ওই যে বাঘটা ছোট্ট হরিণের বাচ্চার পিছু নিয়েছে, বাঘটা যে ছোট্ট হরিণের বাচ্চাকে ধরার জন্য তার পিছু তাড়া করেছে, ওই সময় যদি আশেপাশে আরো 4-5টা বাঘ দাঁড়ায় থাকে, তারা যদি দেখে একটা বাঘ একটা হরিণের বাচ্চার পিছু নিয়েছে তাকে খাওয়ার জন্য, জবাব দিবেন। ওই 4-5টা বাঘ যেগুলা দাঁড়ায় আছে, এই দৃশ্য দেখার পরে তারা প্রথম বাঘটাকে আটকাবার জন্য চেষ্টা করে, নাকি তারা মিলে দৌড়ায়? কারণ কার আগে কে খাই দেখি, পাল্লা দিয়া দৌড়ায়, খাবার জন্য পাল্লা লাগায়। অথচ মনুষ্যত্বের বিষয়টা ভিন্ন। কারণ বাঘের মধ্যে অন্যায় বাধা দেওয়ার কোনো প্রবণতা, মানসিকতা নাই। অথচ আপনাদের এই বাজারে রাত 10টার দিকে আপনারা চায়ের দোকানে বসে আছেন 10-15-20 জন মানুষ। এমন সময় দেখলেন একজন মেয়ের পেছনে 2-4টা বখাটে পোলাপান দৌড়াচ্ছে তার ইজ্জত নেওয়ার জন্য, তার সম্ভ্রম হানি করার জন্য, তার সতীত্ব নষ্ট করার জন্য। 2টা বখাটে পোলাপান একজন যুবতী নারীর পেছনে দৌড়াচ্ছে। যুবতী নারীটা দৌড়াতে দৌড়াতে আপনাদের বাজারের মধ্যে ঢুকে গেছে। বাজারের মধ্যে আপনারা 15-20 জন মানুষ আছেন। ওই মুহূর্তে 15-20 জন মানুষ 2 জন বখাটের সাথে হাত মিলায়া ওই নারীর সম্মান হানি করে না, বরং এই 15-20 জন মানুষ সবাই মিলা ওই 2 বখাটের ধইরা দোকানের সাথে বাঁধা রাখে। ঠিক কি না? বেটা অপরাধ করস কেন? কার বাড়ির মেয়ের দৌড়াস? কোন জায়গার ছেলে তুই? কার ছেলে তুই? কি করস না করস? এটা মনুষ্যত্ব। মানুষ অন্যায় বাধা দেওয়ার ক্ষমতা তার আছে। ন্যায় অন্যায় মানুষ বুঝতে পারে, এটা পশু বুঝতে পারে না। এই জন্য মানুষ হওয়ার পরে আপনার সামনে অন্যায় হবে, অপরাধ হবে, আপনি যদি বাধা না দিতে পারেন, তাইলে সৃষ্টির সেরা হওয়ার মতো কোনো যোগ্যতা আপনার নাই। আপনার সামনে টেন্ডারবাজি চলছে, আপনার সামনে চাঁদাবাজি চলছে। এখন আপনি যদি ওই বাকি হায়না হিংস্র বাঘের মতো ওই হরিণের বাচ্চার পেছনে দৌড়ান, তাইলে তো মনুষ্যত্ব হলো না। আপনার সামনে চাঁদাবাজি চলছে, টেন্ডারবাজি চলছে, জুলুম চলছে, অন্যায় চলছে। সবার সাথে পাল্লা দিয়া চাঁদাবাজিতে যুক্ত হওয়ার নাম সৃষ্টির সেরা মানুষ নয়, বরং যারা চাঁদাবাজি করছে তাদেরকে রুখে দেওয়াটাই সৃষ্টির সেরা মানুষের কাজ। সৃষ্টির সেরা এমনি এমনি হওয়া যাবে না। আল্লাহ বললেন সৃষ্টির সেরা হওয়ার জন্য সৎ কাজের আদেশ করা লাগবে, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে।
অন্যায় কাজে বাধা দেওয়ার মতো এত বড় গুরুত্ব দুনিয়ার কাউকে আল্লাহ দেয় নাই। জিনকে আল্লাহ দেয় নাই, হরিণকে দেয় নাই, বাঘকে দেয় নাই, বিড়ালকে দেয় নাই, কুকুর বিড়াল কাউকে দেয় নাই, হাতিকে দেয় নাই, সিংহকে দেয় নাই। এমনকি অন্যায় কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা ফেরেশতাকেও দেয় নাই। আমার ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। দুনিয়ার প্রতিটি মানুষের সাথে কিছু ফেরেশতা নিযুক্ত আছে। এই ফেরেশতা ওই মানুষটাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করে। আরেকাতে আল্লাহ বললেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। মানুষের সাথে আল্লাহ তাআলা ডানে বামে সামনে পেছনে এমন কিছু গার্ড ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। ওই ফেরেশতার দায়িত্ব হচ্ছে আকস্মিক বিপদ আপদ থেকে মানুষদেরকে হেফাজত করা। যেই বিপদ আপনার তাকদিরে আছে সেটা হবেই। তবে অনেক সময় দেখা যায় বাসের মধ্যে আপনি বসে আছেন, পাশাপাশি সিট, আমি আর ভাই পাশাপাশি বসে আছি, বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, আমার পাশের ব্যক্তিটা জায়গায় মারা গেছে, আমার শরীরে একটা আঁচড়ও লাগে নাই, এমন ঘটনাও আছে না নাই? তার মানে বুঝে নিতে হবে ফেরেশতা দিয়ে আল্লাহ আমারে বাঁচায় দিছে। আমাদেরকে বাঁচাবার জন্য সব সময় একদল ফেরেশতা আমাদের সাথে থাকে, প্রতিটি মানুষের সাথে থাকে। আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন কে? মাছে ভাতে বাঙালি আমরা, মাছ আমরা খুব খাই। মাছ খাইতে গিয়া জীবনে কোনোদিন মাছের কাঁটা গলায় বিধে নাই এমন মানুষ পাওয়া যাবে? যাবে নাকি? আমার তো মনে হয় না। মাছ খাইছে সারা জীবন, গলায় কখনো না কখনো কাঁটা বিধছে কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, স্বাভাবিকত আমরা যখন মাছ খাই গলায় যখন কাঁটা বিধে, তখন আমাদের মুরব্বীরা পরামর্শ দিত সাথে সাথে ভাত এক দলা হাতে নাও, ওইটারে সুন্দর মতো গোল করো, একটা দলা বানাও, ওই দলাটা না চাবাইয়া মুখের মধ্যে দিয়া সাথে সাথে গিলা ফেলো। আপনারাও করেন? তার মানে কমন আছে বিষয়টা। ছোটবেলায় কাঁটা বিঁধলে এত বড় একটা দলা বানায় দিত, এটা তো আর খাওয়া যায় না, ভালো লাগে না। আরে না চাবায় খায় কেমনি? মুখের মধ্যে দিলে আগে চাবায় ফেলাতাম। বলা হতো চাবানো যাবে না, না চাবাইয়া গিলা গিলা ফেলো। না চাবাইয়া একটা ভাতের আস্ত দলা গিলার কারণ কি? কারণ হচ্ছে এই ভাতের ধাক্কায় যেন কাঁটাটা খইলা নিচের দিকে নেমে যায়। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, স্বাভাবিকতা আমাদের গলায় যখন মাছের কাঁটা বিধে, কাঁটাটা বিধে একেবারে গলার উপরই ভাগে। এই যে গলাটা যদি হয় 4 আঙ্গুল, মাছের কাঁটাটা কিন্তু একদম উপরের দিকেটাই, উপরের দিকেই বিধে। এরপরে আপনি যখন পানি খেয়ে ভাত খেয়ে যে কোনোভাবে কাঁটাটারে একটু ধাক্কা দিয়ে নামায় ফেলতে পারলেন, তখন ঢোক গিলার পরে যখন দেখেন কাঁটাটার গলায় বিধে না, তখন আল্লাহ দিলে আপনি বাঁচেন, নিশ্চিন্ত হন, বাকি খাবারটা শেষ করেন। আমার ভাইয়ের আমার লক্ষ্য করেন, গলাটা 4 আঙ্গুল, মাছের কাঁটাটা উপরেই শুধু বিঁধলো, বাকি ডানে বামে সামনে পেছনে নিচে তো আর কোথাও বিঁধলো না। এরপরে গলার হিসাবটা না হয় বাদই দিলাম, গলা তো 4 আঙ্গুল, গলার পরে আমার গলা থেকে পাকস্থলী পর্যন্ত জায়গা আছে 1 হাত। এই যে পাকস্থলী, এই যে গলা, জায়গা তো এখানে 1 হাত। মাছের কাঁটা আমার গলার উপরিভাগে বিঁধলো, পাকস্থলীতে যাওয়ার পথে খাবারটা যখন আমার গলা দিয়ে নিচে যায়, ডানে বামে সামনে পেছনে তো বিঁধলো না, অথচ আমার গলা থেকে পাকস্থলী পর্যন্ত খাবারের লাইনটা যাওয়ার এই লাইনটা সোজা লাইন না। কখনো ডাক্তারের কাছে গিয়া দেখবেন, মেডিকেলে মানুষের একেবারে নারী ভুঁড়ি যেখানে স্ক্যান করে দেখানো হয়, দেখবেন আপনার গলা থেকে পাকস্থলী পর্যন্ত যে লাইনটা গেছে, এটা পেঁচানো 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 পেঁচানো, এতগুলা প্যাচ দিয়া 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 আপনার পাকস্থলী পর্যন্ত লাইনটা গেছে একটা রগ, এর ভেতর দিয়ে খাবার যায়। অবাক করা বিষয়, মাছের কাঁটা সারা জীবন গলার উপরই বিঁধেছে, নিচে বিঁধে নাই। এমনকি আপনার রগের ভেতরে ডানে বামে কোথাও বিধে নাই। এমনকি মাছের কাঁটা পাকস্থলীতে যাওয়ার পরে পাকস্থলীতেও জীবনে বিধে নাই। কারণ কি? কারণ
ও ভাই আমার, আল্লাহ বলছেন ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। মুফাসসিরিনে কেরাম বলেন রব্বুল আলামিন মানুষের খাবারকে গলার এখান থেকে টেনে নিয়ে পাকস্থলী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছে। আপনি যা খাবেন ফেরেশতা সেটা টান দিয়ে একদম পাকস্থলী পর্যন্ত পৌঁছে দিবে। আপনি মানুষ, আমি মানুষ, মানুষের কাজে ভুল হয়, এই জন্য আমাদের দায়িত্ব তো গলার উপরিভাগ পর্যন্ত। আমাদের দায়িত্বে ভুল হওয়ার কারণে মাঝে মাঝে গলার উপরিভাগে কাটা বিধে, কিন্তু ফেরেশতার দায়িত্বে কোনো ভুল হয় না। এই জন্য কোনোদিন এই কাটাটা জীবনে আর অন্য কোনো ডানে বামে আর পাকস্থলীতে বিধে না, ফেরেশতার সাথে সাথে কাঁটাটাকে নিচে নামিয়ে নিয়ে যায়। তাইলে আমরা যে খাবার খাই, গলার নিচ থেকে খাবারটাকে পাকস্থলীতে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছে আরেকজন ফেরেশতাকে। জোরে কোন কাকে? আরো জোরে। আমার ভাইয়েরা জবাব দিবেন, আমি যদি দুধ খাই ফেরেশতা দুধটাকে নিবে না? কয় না, কথা হয় না, নিবে কিনা? এবার আমি যদি আবার মদ খাই ফেরেশতা মদটাকে নিবে না? নিবে, তার কাজই নেওয়া। আমি যদি গরু খাই গরু নিবে, আমি যদি শুকর খাই শুকর নিবে, আমি হালাল খাইলে হালাল নিবে, হারাম খাইলে হারামও নিবে। তার কারণ ফেরেশতার যাচাই বাছাই করার কোনো মানসিকতা নাই, ফেরেশতার কাজ হচ্ছে শুধু নেওয়া। অন্যায় বাধা দেওয়ার ক্ষমতা ফেরেশতার নাই। অন্যায় বাধা দেওয়ার ক্ষমতা ফেরেশতার থাকলে তাহলে আমি যখন দুধ খাইতাম ফেরেশতা দুধ নিত, আমি যদি মদ খাইতাম ফেরেশতা মদটার ধাক্কা দিয়ে পাঠাই দিত, এটা নিব না। আর মদটা যখন আমার নাক মুখ দিয়ে বের হওয়া শুরু করত, মদ খরিদার ডরের চোটে পরের দিন থেকে মদ খাওয়া ছাইরা দিত। আমি হালাল খাইলে হালাল নিত, হারাম নিত না। কিন্তু আমি হালাল খাইলে হালালও নাই, হারাম খাইলে হারামও নাই। তার কারণ ফেরেশতা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দায়িত্ব ফেরেশতার নয়। অসৎ কাজে বাধা দেওয়ার কোনো প্রবণতা ফেরেশতার মাঝে নাই। এজন্য ফেরেশতা সৃষ্টির সেরা নয়। আপনি মানুষ হয়ে যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ করতে না পারেন, সৃষ্টির সেরা হিসাবে আপনিও ব্যর্থ হয়ে যাবেন। সৃষ্টির সেরা হওয়ার মানদণ্ডে আপনিও টিকতে পারবেন না। আমার ভাইরা ভালো করে শোনেন, সমাজে যত দিন যাচ্ছে জবাবটা আপনারা দিবেন। যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, এই দেশের এই সমাজের মানুষের সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়ার প্রবণতা তত কমতেছে না বাড়তেছে? কি জবাব দিবেন? কমতেছে না বাড়তেছে? অবশ্যই কমতেছে। আজ থেকে 25 বছর, 30 বছর, 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখতাম সন্ধ্যার পরে যদি আমরা 2, 4, 5 জন দোকানপাটে, রাস্তাঘাটে, মাঠের কোনায় যদি বসে থাকতাম, বাড়িতে না গিয়ে মুরব্বি মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় ধমক একটা দিত, এই পোলাপান এখন এখানে কি? কোন বাড়ির পোলাপান? যাও বাসায় যাও। মুরব্বির ধমক খেয়ে আমরা বাড়ির দিকে চলে যেতাম, রাস্তাঘাটে আর বসতাম না। বাড়িতে গিয়া কুপি বাতি নিয়ে পড়তে বসে যেতাম, লাইট জ্বালায় পড়তে বসে যেতাম। অথচ আমার ভাইয়েরা দেখেন, বর্তমান সন্ধ্যার পরে তো ভালো 8টা, 9টা, 10টা, 11টায় মসজিদের পাশে, বাজারের সাথে, রাস্তার সাথে, সবার সামনে 10, 12, 15 বছরের ছেলেরা বসে বসে আড্ডা দেয়, তাস খেলে, এমনকি বৈশা বৈশা 6, 7 পোলাপান বিড়িও খায়। মুরব্বি পাশ দিয়া যায়, একটা ধমক আর দেয় না। কথা কি ঠিক কিনা? একটা ধমক দেয় না। 6, 7, 8 পোলাপান রাস্তায় বসে বসে বিড়ি খাচ্ছে, একটা ধমক দেয় না, একবার বলেও না। আমি যখন আপনারে বলবো, মুরব্বি বাবা, আপনার তো দায়িত্ব ছিল এই ছেলেগুলোকে ধমক দিয়ে বাড়ি পাঠানো, আপনি তাদেরকে শাসন কেন করলেন না? মুরব্বি তখন জবাব দেয়, হুজুর আপনারা তো ভালো ছিলেন, ছোটবেলায় আপনাদেরকে ধমক দিলে আপনারা চলে যেতেন। বর্তমান যুগের পোলাপান এতটা বেয়াদব, আমি যদি কই বেটা এত রাত্রে কে কোন বাড়ির বিড়ি খাস কেন, ওই পিচ্চি পোলাপান, আমার হাঁটুর বয়সী পোলাপান, বিড়ির ধোঁয়াটা আমার মুখের উপরে ছাইরা কইব, চাচা আপনার পয়সায় খাই। আছে না নাই? এই যে আমার আত্মসম্মানে আঘাত লাগলো, আমার অপমান করলো, আমি আপনারা বলবো, ভাই
সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়াটা কিন্তু সহজ নয়। এই কাজটা করতে গেলে কখনো কখনো একটু আত্মসম্মানে আঘাত লাগতেই পারে। সৎ কাজের আদেশ দিতে গিয়ে, অন্যায় বাধা দিতে গিয়ে রাসূল কারীমের দাঁত ভেঙে গিয়েছে। অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে রাসূলুল্লাহ শিবে আবি তালিবে 3 বছর জেল খেটেছে। অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে আমির হামজাকে তার কলিজা দিতে হয়েছে। অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে ইমাম হুসাইনকে তার কল্লা দিতে হয়েছে। সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে। রাসূলুল্লাহকে দাঁত দিতে হয়েছে। ওই নবীর উম্মত হিসাবে অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে যদি গালি খাওয়া লাগে, অপমানিত হওয়া লাগে, জেলে যাওয়া লাগে, সেটার জন্য আমারে প্রস্তুত থাকা লাগবে। তবু আমি আমার দায়িত্ব থেকে পিছু হটবো না। তার কারণ হচ্ছে আমার ভাইয়েরা, আমরা যে বলি পোলাপান নষ্ট হয়ে গেছে, যুব সমাজ নষ্ট হয়ে গেছে, পোলাপান নষ্ট হয়ে গেছে, গাঞ্জা খায়, বিড়ি খায়, কিশোর গ্যাং, এই সেই। শুধু পোলাপান্নে দোষ দিয়েন না। পোলাপান তো মায়ের পেট থেকে জন্ম হইয়া নষ্ট হয় না। পোলাপান নষ্ট হয় সমাজের ভালো মানুষের চুপ থাকার কারণে। সমাজের ভালো মানুষগুলো চুপ করে বসে আছে বলেই তো পোলাপান নষ্ট হয়। আপনি এশার নামাজ পড়লেন সুন্দরভাবে, এশার নামাজের পরে আপনি বাড়ির দিকে যাচ্ছেন। বাড়ির দিকে যাওয়ার সময় দেখলেন আপনার বাড়ির পেছনে অন্ধকার জায়গার মধ্যে হেলান দিয়া 2 জন যুবক বিড়ি খাইতেছে আর গল্প করতেছে, হাসাহাসি করতেছে। আপনি চিন্তা করলেন 2 জন যুবক বিড়ি খাইতেছে, যাক 2 জন বিড়ি তো খাইতেছে, আমার তো কিছু করতেছে না, আমি আমার মতো হেঁটে যাই। আপনি আপনার মতো হেঁটে বাড়িতে ঢুকে গেলেন। ওই যুবক 2 জন এই রাত্রে এই জায়গায় আড্ডা দেওয়ার পরে বুঝে নিছে এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য নিরাপদ। আপনি কালকে আবার নামাজে গেলেন, এশার নামাজ পড়ে যখন আপনার বাড়ির দিকে যাচ্ছেন, বাড়ির দিকে যাওয়ার সময় দ্বিতীয় দিনও আপনি দেখলেন 2 যুবক বাড়ির পেছনে বৈশা বৈশা বিড়ি খায়, হাসে, গল্প সল্প করে। দ্বিতীয় দিনও বাধা দিলেন না। তৃতীয় দিন নামাজ পড়ে যাওয়ার সময় দেখবেন এই 2 জনের সাথে আরো 2-1 জন যোগ দিছে, ঠিক কি না? তৃতীয় দিনও বাধা দিলেন না। চতুর্থ দিন, পঞ্চম দিন, 1 সপ্তাহ চলে গেছে। 1 সপ্তাহ পরে আপনি এশারে নামাজের পরে যখন বাড়ির দিকে যাবেন, বাড়ির দিকে যাওয়ার সময় আপনি দেখবেন এখন আর 2, 4, 5 জন না, 10-12 জন বৈশা আছে। 8-10 দিন পরে আপনি দেখবেন এখন এই 8-10 জন পোলাপান আপনার ঘরের পিছনে এখন শুধু বিড়ি খায় না, গাঞ্জা নিয়ে বৈশা রয়েছে। ও মুরব্বী বাবা, তুমি যদি প্রথম দিন বাধা দিতা, বিড়িওয়ালা 2 জন থেকে 4 জন হতো না, 4 জন থেকে 6 জন হতো না, ধীরে ধীরে বিড়িখোরগুলা গাঞ্জাখোর হতো না। প্রথম দিন আপনি যদি বলতেন এই কোত্থেকে আসছো, বাড়ি করতো, আরে মুরব্বীর মেজাজ দেখি খারাপ, খিটখিটা, ধুত, এই জায়গায় আর বসা যাবে না। প্রথম দিন 2টা ধমক দিলে আপনার বাড়ির পেছনের জায়গাটা আর গাঁজাখোরদের আড্ডাখানা হতো না। কিন্তু আপনি প্রথম দিন ধমক দেন নাই, চিন্তা করছেন কি আর হবে। এই জন্য দেখতে 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 10-12 দিনের মধ্যে পেছনে 8-10 জনের গাঞ্জার আড্ডাখানা বসে গেছে। এরপরেও যদি প্রতিবাদ না করেন, কোনো একদিন এমন হতে পারে আপনি গেছেন মসজিদে, ওই গাঞ্জাখোরগুলা নেশার টাকা জোগাড় করার জন্য আপনার ঘরের ভেতরে হামলা করে বসে আছে। আপনার চুপ থাকার কারণে হয়েছে, আমার চুপ থাকার কারণে হয়েছে। তার মানে আমার ভাইরা, সমাজের অন্যায় অপরাধ শুধুমাত্র অপরাধীদের কারণে বাড়ে না, বরং সমাজের অন্যায় অপরাধ বেড়ে যায় ভালো মানুষের নীরবতার কারণে। আপনার আমার মতো ভালো মানুষগুলো যদি চুপ হয়ে যায়, তাহলে সমাজে অন্যায় অপরাধ আরো বেড়ে যায়। ফেরাউনের নাম আপনারা শুনছেন, ভালো মানুষ না খারাপ মানুষ? জালিম, স্বৈরাচার, ফ্যাসিবাদের মধ্যে ফেরাউনের নামটাও আছে না নাই? পৃথিবীর জালিমদের তালিকা করলে ফেরাউনের নাম সেখানে থাকবে না? ফেরাউনকে একবার তার বন্ধু হামান জিজ্ঞেস করেছিল, বন্ধু ফেরাউন, দুনিয়ার মানুষ তোমার স্বৈরাচার বলে, কিসে তোমার স্বৈরাচার বানিয়েছে? কেন দুনিয়ার মানুষ তোমার স্বৈরাচার বলে? উত্তর জানা আছে নাকি তোমার? ফেরাউন কয়, বন্ধু উত্তর তো আমার জানা আছে, শোনো, আমি তো আসলে একদিনে স্বৈরাচার হই নাই, একদিনে ফ্যাসিস্ট আর জালিম হই নাই। এই বনি ইসরাইলের
মানুষের নীরবতার কারণেই হয়তো আমি স্বৈরাচার হয়ে গেছি। ফেরাউন বনি ইসরাইলদের রাজা ছিল, বাদশা ছিল। বনি ইসরাইলদের মধ্যে 12টা গোত্র ছিল। যেরকম কয়টা? আমাদের বর্তমান বাংলাদেশে হুজুরদের মধ্যে গোত্র আছে না নাই? সাধারণ মানুষের মধ্যে দলাদলি আছে না নাই? ফেরাউন তার বন্ধু হামানকে বলল, বন্ধু শোনো, প্রথম দিন আমি যখন বনি ইসরাইলের এক গোত্রের একজনকে মারছি, বাকি 11 গোত্র চোপ, আমারে তো মারে নাই। দ্বিতীয় দিন যখন আরেক গোত্রের আরেকজনকে মারছি, বাকি 11 গোত্র চোপ, তারা চিন্তা করছে আমারে তো মারে নাই। পরের দিন আরেক গোত্রের আরেকজনকে মারছি, বাকিরা চোপ। এভাবে করে যেতে যেতে একদিন কোরআনে বলছে আল্লাহ, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এক সময় ফেরাউন বনি ইসরাইলের হাজার হাজার ছেলেদেরকে জবাই করে ফেললো আর মেয়েদেরকে দাসী বান্দি বানায় ফেললো। এটা কিন্তু একদিনে না, ধীরে ধীরে হয়েছে। আমার ভাইয়েরা দেখেন, বাংলাদেশের বিষয়টাও তেমন। বাংলাদেশে আপনি যদি কাউরে জালিম, স্বৈরাচার আর ফ্যাসিবাদ বলে, ফ্যাসিস্ট বলে গালি দেন, গালিটা তারে দেওয়ার আগে নিজের দিকে দেন। কারণ জালিম স্বৈরাচার একদিনে তৈরি হয় নাই। আমাদের ভালো মানুষের নীরবতার কারণেই ধীরে ধীরে বাংলাদেশে স্বৈরাচার তৈরি হয়েছে। আমরা চুপ ছিলাম, আমরা নীরব ছিলাম। ও মুসলমান, ভালো করে শুনে নাও, স্বৈরাচারের পতন হওয়ার জন্য 2024-এর 5ই আগস্ট লাগতো না, বরং স্বৈরাচার যেদিন 5ই মে 2013 সালে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে, সেই দিন স্বৈরাচারের পতন হয়ে যেত যদি গোটা বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে যেত। কিন্তু না, সেদিন তুমি দাঁড়াও নাই। কারণ সেদিন তুমি চিন্তা করেছ, শাপলা চত্বরে 5ই মে যারা মায়ের খাইছে তারা তো আমার দলের না, ঠিক না? 5ই মে শাপলা চত্বরে মায়ের খাইছে হুজুরেরা, আলেমেরা, কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ। এজন্য বাংলাদেশের মানুষ মনে করছে সরকার হুজুররে পিটাইছে, তাই আমার কি? অথচ হুজুর তো তার পরের পরিচয়, তার প্রথম পরিচয় সে একজন মানুষ। তাইলে একজন জালিম স্বৈরাচার হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, সেখানে আমি প্রতিবাদ করব না কেন? ও ভাইরা আমার, ভালো করে বুঝে নাও, 2013 সালের 5ই মে শাপলা চত্বরের গণহত্যার পরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ যদি প্রতিবাদে রাস্তায় নেমে যেত, তাইলে স্বৈরাচার 2024-এর 5ই আগস্ট পর্যন্ত বসে থাকতে পারত না। কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা মনে করছি হুজুর রে মারছে তাই আমার কি? আল্লাহ কয়, তোমার বুঝি কিছুই না, তাইলে স্বৈরাচারকে আরো 10 বছর রাখি। এরপরে স্বৈরাচার যখন 10 বছর জুলুম কইরা বিদায়ের সময় এখন আর কোনো হুজুর আর খেজুর দেখে না, যারে পায় তারে মারে। বৃদ্ধ বনিতা শুরু করে হুজুর, জেনারেল পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া, বয়স্ক আর কম বয়স্ক না, এমনকি বিদায়ের সময় কোলের বাচ্চাটারে গুলি কইরা মারা গেছে। এই দৃশ্য দেখতে হতো না যদি তুমি আগেই প্রতিবাদ করতা। আমরা স্বৈরাচার বানিয়েছিলাম, আমরা জালিম বানিয়েছিলাম, আমরা ফ্যাসিবাদ বানিয়েছিলাম, আমাদের নীরবতাই তাকে বানিয়ে দিয়েছিল। এমনকি স্বৈরাচার বাড়তে বাড়তে এমন দৃশ্য আমরা দেখেছি, পৃথিবীর নৃশংসতাকেও হার মানিয়ে বাংলাদেশের মাটির তলায় বানানো হয়েছিল কি ঘর? আয়না ঘর। মানুষদেরকে 1 হাত 2 হাতের একটা রুমের মধ্যে এত কষ্ট করে বন্দি করা হতো, বছরের পর বছর চলে যেত, সূর্যের আলোটাও দেখতে পেত না। আমার ভাইয়েরা, ধানমন্ডির 32 নম্বর বাড়িটা ভাঙা হয়েছে, দেখছেন না? ধানমন্ডির 32 নম্বর বাড়ির নিচে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ড্রেস পাওয়া গেছে, জুতা, স্কুলের ড্রেস, বাচ্চাদের জামা কাপড় আর হাড়গোড় পাওয়া গেছে। 2018 সালে একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে, নিরাপদ সড়ক চাই আন্দোলন। আপনাদের মনে আছে? ছাত্রছাত্রীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল। ওই মুহূর্তে সেই ছাত্রছাত্রীদের অনেককে ধরে নিয়ে ওই ধানমন্ডির 32 নম্বর বাড়ির নিচে অনেককে জবাই করে ফেলা হয়েছিল, অনেক মেয়েদেরকে ধর্ষণ করে পুঁতে ফেলা হয়েছিল, তাদের হাড়গোড় আজকে পাওয়া গেছে। এই দায়ভার আমাদের, এই দায়ভার এই জাতির,
কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করা ভুলে গিয়েছিলাম। এই দৃশ্য দেখার পরেও ফ্যাসিবাদ আর স্বৈরাচারের পক্ষে যারাই অবস্থান নেবে তাদেরকে জাটা পেটা করে দিল্লি পাঠায় দেওয়া হবে। এত কিছু দেখার পরও তোমার বিবেক খুলে না? কুকুর পেশাব করছে তোমার বিবেকের ওপরে। দল বুঝি না, মত বুঝি না, ধর্ম বুঝি না, আমার এমন জুলুম আমার কোন হিন্দু ভাইয়ের উপরে হোক আমি এটাও চাই না। আমার ভাইরা লক্ষ্য করেন, এজন্য অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের শোনাবো, বড় মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। মনোযোগ আছে? শুনতেছেন? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম আমি নবী মুহাম্মদ করলাম। ওই আল্লাহর কসম করে আমি নবী বললাম, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অন্যায় থেকে বাধা দিবা। এটা যদি তোমরা না করো, এই দায়িত্ব থেকে যদি তোমরা পিছু হটে যাও, তাহলে লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু, আল্লাহর পক্ষ থেকে এমন গজব তোমাদের উপরে আসবে। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, ওই গজব আসার পরে বাঁচার জন্য তোমরা আল্লাহকে বলবা, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ কয়, না না, সৎ কাজের আদেশ যারা দেয় না, অন্যায় থেকে যারা বাধা দেয় না, ওদের কোনো দোয়াও আমি আল্লাহ কবুল করি না। ভালো করে বোঝেন হাদিসটা। যেই সমাজের মানুষ সৎ কাজের আদেশ দিবে না, অন্যায় বাধা দিবে না, ওই সমাজের মানুষের মাথার উপরে রাসূল বলছেন আল্লাহ নিজে জালিম চাপায় দেয়, আল্লাহ নিজে স্বৈরাচার একজনকে বসায় দেয়। এরপরে আপনারা বলি, আল্লাহ মায়ের খাইতে খাইতে তো শেষ হয়ে গেলাম, দ্রব্যমূল্য বাড়তে বাড়তে তো জীবন শেষ হয়ে গেছে, আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও বাঁচাও। ইমাম সাহেব দোয়া করে, হুজুর দোয়া করে, পীর সাহেব দোয়া করে, বক্তা দোয়া করে, হাফেজ সাহেব দোয়া করে। রাসূল বলে, দোয়া করলে তো কাজ হবে না, কারণ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যারা করে না, তাদের দোয়াও আল্লাহ কবুল করে না। এজন্য আমার ভাইরা, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে, অন্যথায় আমাদের দোয়াও আল্লাহ তাআলা আর কবুল করবে না। গোটা পৃথিবীতে মুসলমান এখন শুধুমাত্র দোয়া করে দোয়া করে দোয়া করে, অন্যায় বাধা দেওয়ার মতো ক্ষমতা মুসলমানের কেন যেন আর হয় না। আপনাদের মনে আছে কিনা জানি না, 2017 সাল 16-17 ওই সময়টাতে পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে একজন দুইজন নয়, সরকারি হিসাব মতে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে। মনে আছে? এটা তো সরকারি হিসাব, কিন্তু সরকারি হিসাবের বাহিরে সংখ্যাটা আরো বড়। 10 লক্ষ মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে ঢুকে। ওই মায়ানমারে লোকজন আছে 7 কোটি, বাংলাদেশে মুসলমানের সংখ্যা 20 কোটি, ভারতে মুসলমানের সংখ্যা 30 কোটি। দুনিয়ার বাকি দেশের কথা বাদ দিলাম, ভারত বাংলাদেশ মিলায় মুসলমান হয় এখানে 50 কোটি, আর ওখানে মায়ানমারে পুরা ফুল জনগোষ্ঠী মাত্র 7 কোটি। তাহলে ওই সময় মুসলমান 50 কোটি মুসলমান, মায়ানমারের এক পাশে 20 কোটি, অপর পাশে 30 কোটি। 50 কোটি মুসলমান যুদ্ধ করা লাগতো না, শুধু যদি মায়ানমারের সীমান্তে গিয়ে একটু থুথু নিক্ষেপ করত একসাথে, 50 কোটির থুতুর ধাক্কায় কিন্তু 7 কোটি ভেসে যেত। ওই মুহূর্তে আমরা কেউ সরাসরি তাদেরকে বাঁচাবার জন্য পদক্ষেপ নেই নাই। পৃথিবীর কোনো মুসলিম সরকার কোনো বাহিনী মায়ানমারে প্রেরণ করে নাই।
আমরা সবাই শুধু দোয়া করছি, আল্লাহ মায়ানমার বাঁচাও, আল্লাহ মায়ানমার বাঁচাও। আরবের মুসলমান দোয়া করে মায়ানমার বাঁচাও, ভারতের মুসলমান দোয়া করে মায়ানমার বাঁচাও, বাংলাদেশের মুসলমান দোয়া করে মায়ানমার বাঁচাও, পাকিস্তানের মুসলমানও দোয়া করে মায়ানমার বাঁচাও। আল্লাহ কয়, আরে সব যদি আমি করি তাইলে তোরা আসস কেন? তোমার দায়িত্ব তো ছিল অন্যায় বাধা দেওয়া। হ্যাঁ, দোয়া করতে হবে, দোয়া ছাড়া কাজ হবে না। তবে সব সময় দোয়াটা মসজিদের ভেতরে নয়, কখনো কখনো দোয়া করা লাগে মসজিদ থেকে বের হয়ে জিহাদের ময়দানে যাওয়ার পরে। ইসলামের প্রথম জিহাদ নাম কি? ইসলামের প্রথম জিহাদের নাম কি? বদর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র মদিনায় গিয়েছেন, একটা বছরও শান্তিতে থাকতে পারেন নাই। এমন সময় 1000 কাফের অস্ত্র শস্ত্র নিয়ে জিহাদের দামামা বাজিয়ে যুদ্ধ করার জন্য বদর নামক প্রান্তরে চলে এসেছে। রাসূলুল্লাহ জানতে পারলেন বদরের ময়দানে 1000 কাফের জড়ো হয়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে কোমরে গামছা বেঁধে রওনা দিলেন। মাসটা ছিল রমজান। জোরে কোন মাস? রমজান ইমানদাররা রোজা রাখে, কাফেররা রাখে না। বদরটা মদিনা থেকে 170 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 170 মানে কি ঢাকা থেকে কুমিল্লাও না, আরো বেশি। 170 কিলোমিটার দূর মদিনা থেকে বদর। রমজান মাস, না খেয়ে মুসলমানেরা রোজা রাখা অবস্থায় 170 কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছে। বদরের ময়দানে যখন সাহাবীদেরকে নিয়ে রাসূল গেছে, সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313। জোরে কোন কত? কাফেরের সংখ্যা 1000। অন্যদিকে কাফের খাওয়া দাওয়া করা আর মুসলমান না খাওয়া। আবার মুসলমানদের সৈন্যদের মধ্যে সবাই জিহাদের ট্রেনিং প্রাপ্ত না। এই সৈন্যদের মধ্যে অধিকাংশ গোলাম, কৃতদাস, বেলাল, খাব্বাব, খুবাইব। আল্লাহর হাবিব সাহাবীদের চেহারাটা একবার দেখলেন, চেহারাটা মলিন, ধুলোবালি মাখা অবস্থা, পেটের মধ্যে পাথর বাঁধা, জীবনই চলে না, আবার যুদ্ধ হবে কিভাবে? সৈন্য সংখ্যাও কম। আল্লাহর হাবিব সাথে সাথে সিজদায় পড়ে গেলেন বদরের প্রান্তরে। সিজদা থেকে মাথা তুলে আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করলেন। বিশ্বনবী হাত তুলে দোয়া করে আল্লাহরে বলে, আল্লাহ আজকে বদরের প্রান্তরে যদি আপনি চান সবাইরে শহীদ বানায় নিবেন, কোনো আপত্তি নাই, আমরা সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। তবে আপনি যদি চান আগামীর পৃথিবীতে কালিমার পতাকা উড়বে, মেহেরবানি করে আপনি আমাদের ধ্বংস করিয়েন না, সাহায্য করিয়েন। এই কথা বলে দোয়া করতে করতে আল্লাহর হাবিব সেদিন হাত দুটো, আমরা তো এইভাবে তুলি, রাসূলুল্লাহ বদরের প্রান্তরে হাত দুটো এইভাবে নয়, তুলতে 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 এইভাবে তুলে ফেলেছে। এইভাবে রাসূল হাত তুলে কাঁদছে আর বলছে, আল্লাহ আপনি সাহায্য করেন, আপনার সাহায্য ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর হাবিবের ঘাড়ের মধ্যে একটা চাদর ছিল, হাত বেশি উপরে ওঠার কারণে চাদরটা পড়ে গেছে ঘাট থেকে। রাসূলুল্লাহর বগলের শুভ্রতা প্রকাশ পেয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহর হাবিবের চাদর সরে গিয়েছে গা থেকে। আল্লাহর হাবিব তাও হাত নামায় না। আবু বকর পাশে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান, আমার বিশ্বাস আপনার চোখের পানি আল্লাহ তাআলা আজকে কবুল করে নিয়েছে। এমন সময় আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন। ও নবী, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি যদি ধৈর্য ধারণ করে আমারে আল্লাহ, আমি আল্লাহরে ভয় করতে পারেন, আপনার জন্য 1000 2000 না, আমি আল্লাহ ফেরেশতা পাঠাবো 5000। কয় হাজার? আমার ভাইয়ের এটা কি কথার কথা না বাস্তব? আল্লাহ কি খালি কথা দিয়ে বোঝায় রাখে নাকি পাঠায়? পাঠিয়েছেন। 5000 ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। আমার ভাইরা লক্ষ্য করেন, ঘটনা অনেক লম্বা, সেদিকে যাওয়ার সময় নাই, তবে শিক্ষাটা নিয়ে যান। রাসূলুল্লাহ সহযোগিতা চেয়েছেন, আল্লাহর সাহায্য রাসূল চেয়েছেন মসজিদে নববীর ভেতরে নয়, বরং রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য চেয়েছেন জিহাদের ময়দানে এসে।
আপনার মসজিদে নামাজ পড়লে সব যা হবে, রাসূলুল্লাহর মসজিদ মসজিদে নববীতে নামাজ পড়লে সব কি বেশি না কম? ওই পবিত্র মসজিদ ছেড়ে রাসূলুল্লাহ জিহাদের জন্য বের হয়ে গেছেন। 170 কিলোমিটার যাওয়ার পরে রাসূলুল্লাহ এবার আল্লাহরে বলে, আল্লাহ সাহায্য করো। তার কারণ রাসূল জানতেন সাহায্য সব সময় মসজিদের ভেতরে চাইলে হয় না, দোয়া সব সময় মসজিদের ভেতরে করলে কাজ হয় না, কিছু কিছু সময় দোয়া করা লাগে জিহাদের ময়দানে যাওয়ার পরে। কারণ আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা প্রচেষ্টা আমাদের, আর সফলতা দানকারীর মালিক কে? এখন আমি যদি মসজিদের ভেতরে দরজা বন্ধ কইরা আস্তে আস্তে দোয়া করি খুব গা বাসায়া, তাহলে আমার চেষ্টাটাই তো হলো না, বরং আমারে দোয়া করা লাগবে জালিমের মুখোমুখি দাঁড়ায়া। আগে জালিমের মুখোমুখি যেতে হবে, কামান বিমানের গোলার সামনে যেতে হবে, প্রয়োজনে আমার সামনে শহীদ হয়ে যাবে, প্রয়োজনে আমিও শহীদ হয়ে যাব, কিন্তু এই লাশের মিছিল পারিয়ে যারা সামনে যাবে আল্লাহ তাদেরকে সহযোগিতা করবে। 2024-এর গণবিপ্লব জীবনে কোনোদিন সফল হতো না যদি সকল ছাত্র ছাত্রীরা মসজিদের দরজা লাগায়া, স্কুল কলেজের দরজা লাগায়া দোয়া করতো আর মিলাদ পড়তো। এই আন্দোলন সফল হয়েছে তখন যখন একজনের লাশের উপরে পাড়া দিয়ে আরেকজন সামনে চলে গেছে, বাড়ি যায় নাই। এবং একটা সময় পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাইতেছিল, স্যার কি করবো আর, যেটারে মারি খালি ওইটাই যায়, বাকিটি যায় না। একটারে মারি আর বাকিগুলা দেখি সামনে আগায়। মুসলমানদের এমন হতে হবে, এমন থাকা লাগবে। শুধুমাত্র মসজিদের ভেতরে বসে দোয়া করলে হবে না, দোয়া করা লাগবে মাঝে মাঝে ময়দানের ভেতরে গিয়ে। ও ভাই আমার, ইসলাম শুধু আমারে খানকার পীর হতে বলে নাই, ইসলাম বলেছে তুমি রাত্রিবেলায় যেমন খানকার পীর হবা, হাতের মধ্যে তসবিহ নিয়ে নামাজে দাঁড়াবা, আবার দিনের বেলায় একই হাতে তলোয়ারটা নিয়ে জালিমদের বিরুদ্ধে লড়াইও করবা। তুমি শাহজালালের দিকে তাকাও, শাহ মাখদুমের দিকে তাকাও, খান জাহান আলীর দিকে তাকাও, হাজী শরীয়তুল্লাহর দিকে তাকাও, তিতুমিরের দিকে তাকাও। শাহজালাল ইয়ামানী রহিমাহুল্লাহ বাংলাদেশ ওলিয়া উলিয়াদের লিস্ট করলে তার নামটা বাদ দেওয়া যাবে। শাহজালাল ইয়ামানী বাংলাদেশে আসছে কেন? সহজ কথা, ইসলাম প্রচারের জন্য। শাহজালাল ইয়ামানী মূলত এসেছে জিহাদের জন্য। গৌর গোবিন্দ সিলেট দখল করেছিল, গৌর গোবিন্দ হিন্দু রাজা। একজন মুসলমানের সন্তানের আকিকা হওয়ার জন্য গরু জবাই করা হয়েছে। হিন্দু রাজা খবর পায়া ওই মুসলমানের সন্তানটাকে জবাই করে ফেলেছে। শাহজালাল ইয়ামানী, ইয়ামান দেশের মানুষ, তিনি শুনতে পেলেন সিলেট এমন একটা অঞ্চল আছে যেখানে কিছু মুসলমান আছে, ওই মুসলমানদের উপরে হিন্দু রাজা জুলুম করে, অত্যাচার করে। শাহজালাল ইয়ামানী হাতের মধ্যে তলোয়ার নিয়ে আল্লাহর তাকবীর দিয়া ছুটে এলেন সিলেটের ময়দানে। হাতের মধ্যে তলোয়ার নিয়ে জিহাদ করলেন গৌর গোবিন্দের বিপরীতে। গৌর গোবিন্দের গোষ্ঠীকে সিলেট থেকে বরবাদ করে দিয়ে এরপরে কালিমার পতাকা ওড়ালেন, এরপরে ইসলাম প্রচার করলেন, দিনে দাওয়াত দিলেন। তার কারণ জালিম শক্তি যদি খুঁটি গেড়ে বসে থাকে সেখানে ইসলামের প্রকৃত দাওয়াতটাও দেওয়া যায় না। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাকে জালিমকে সরাতে হবে, কারণ জালিম তো ইসলামের পথে সবচেয়ে বড় বাধা। এজন্য শাহজালালের ওই তলোয়ারটা আজও আছে সিলেটের ময়দানে। সিলেটে যখন যাবেন শাহজালাল রহিমাহুল্লাহর মাজার জিয়ারতের জন্য তার তলোয়ারটা দেখে আসবেন। ইসলাম বলে তুমি রাত্রিবেলায় তাসবিহ পড়বা, নামাজ পড়বা, জিকির করবা, দিনের বেলায় তাসবিহ নিয়ে এখানকার মধ্যে বসে থাকবা না। তোমার সামনে যদি গরিবের উপর অত্যাচার করা হয়, তোমার সামনে যদি জুলুম করা হয়, হাতের মধ্যে তলোয়ার নিয়ে জালিমের বিষ দাঁতটাকে তোমার ভেঙে দেওয়া লাগবে। আজ আমরা হয়ে গিয়েছি বড় সুবিধাবাদী। আমরা এখন শুধুমাত্র পিঠ বাঁচায় কাজ করি। আমি চিন্তা করি জান্নাতে আমি একাই যাই, সমাজের মানুষ জাহান্নামে গেলে আমার যেন কিছু করার নাই। আমার ভাইয়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের একটি হাদিস বর্ণনা করছেন।
আল্লাহ রাব্বুল আলামিন একটি জনগোষ্ঠীর উপরে রেগে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন, তাদেরকে ধ্বংস করবেন। জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন, জিবরাইল যাও, আওহাল্লাহু ইলা জিবরিল আনাকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা আলা আহলিহা। একটা জনপদকে ধ্বংস করে দেয়া লাগবে, জিবরাইল তুমি সেখানে যাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বিরাট জনপদটাকে ধ্বংস করবেন। ধ্বংস করার সময় জিবরাইল দেখে গোটা জনপদের সবাই পাপাচারে লিপ্ত, তবে একজন আল্লাহর গোলাম পাপাচারে লিপ্ত না, সে মসজিদের মধ্যে সেজদা দিচ্ছে আল্লাহকে। সবাই পাপাচারে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, অনাচারে লিপ্ত, অশ্লীল ফাহিশা কাজে লিপ্ত, কিন্তু একজন মানুষ মসজিদের মধ্যে ইবাদত করছে আল্লাহর। এই দৃশ্য দেখে জিবরাইল চিন্তা করলো, আল্লাহ তো আমারে এই লোকটাকে বাঁচাবার ব্যাপারে আলাদা কোনো দিক নির্দেশনা দেয় নাই, তাহলে তারে আমি করবটা কি? জিবরিল আবার আল্লাহর দরবারে চলে গেছে। যাওয়ার আগে জিবরিল যেহেতু ফেরেশতাদের সর্দার, যেই ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে নামাজ পড়ছে, জিবরিল তার দুই কাঁধের আমলনামাটা একবার চেক করছে। চেক করে অবাক হয়ে গেছে। জিবরিল দেখে সর্বনাশ, সেই বান্দা এত বড় ইবাদত গুজার, লাম ইয়াসিক তরফাতা আইন, জীবনে চোখের পলক পড়তে যতটা সময় লাগে এতটা সময়ও কোনোদিন আল্লাহর জিকির থেকে গাফিল হয় নাই। আল্লাহর দরবারে গিয়ে বলে, আল্লাহ ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতা আইন। আয় আল্লাহ, ওই যেই জনপদ ধ্বংস করার জন্য আজকে আপনি আমারে পাঠিয়েছেন, ওই জনপদের মধ্যে আমি দেখলাম একজন এমন বান্দা আছে, সবাই যখন খারাপ কাজে লিপ্ত, ওই বান্দা খারাপ কাজ করে না, মসজিদের মধ্যে বসে নামাজ পড়ে, জিকির করে। শুধু তাই নয়, তার আমল নামা চেক করার পরে আমি অবাক হয়ে গেলাম, জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে সে পৃথক হয় নাই। আয় আল্লাহ, আমি তারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল, এই যে লোকটা মসজিদের মধ্যে ইবাদত করেছে, তুমি কেবলমাত্র তার আমলনামা দেখে খুশি হয়ো না, বরং আকালিবহা আলাইহি ওয়া আলাইহিম, এই ধ্বংসযজ্ঞের কাজটা যখন শুরু করবা তখন তুমি তার মাথার উপর থেকে শুরু করো, তার উপর থেকে ধ্বংসযজ্ঞ শুরু করো। তার কারণ সমাজের মানুষ জাহান্নামে যাবে আর একা একা জিকির করে জান্নাতে চলে যাবে। এমন মানুষ তো আমি আল্লাহ বানাই নাই। মানুষ কখনো সেলফিশ হবে না, শুধু নিজের চিন্তা করবে না, মানুষ চিন্তা করবে দশের এবং সমাজের। শুধু নিজে ভালো হওয়ার নাম মানুষ নয়, বরং মানুষ হচ্ছে সমাজের সকলকে নিয়ে ভালো থাকার নাম। সমাজের মানুষ খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, আমি একা একা নামাজ পড়ে জিকির করে জান্নাতে যাব না, বরং সমাজের মানুষ যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাদেরকেও সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়ার একটা দায়িত্ব মানুষ হিসাবে আমার আছে না? এই দায়িত্ব যদি আমরা পালন করি তবে আমরা হয়ে যাব সৃষ্টির সেরা। আর এই দায়িত্ব যদি আমরা পালন না করি তবে আমরা হয়ে যাব সৃষ্টির নিকৃষ্ট। এখন সৃষ্টির সেরা যদি হতে চাই তাহলে সমাজের মানুষের ভালো কাজে সাপোর্ট করা, অংশগ্রহণ করা, আর সমাজের মানুষের খারাপ কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? ওই কাজ করতে যখন যাবেন, সমাজের মানুষের অন্যায় কাজে যখন আপনি বাধা দিতে যাবেন, তখন হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, জরিমানা আসবে, সব আসবে। এই সব কিছুকে মোকাবেলা করে টিকে থাকার নামই মুসলমান, ঠিক না? আমরা সমাজের মানুষকে ভালো কাজের আদেশ করব, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করব। এজন্য যদি হামলা, মামলা, বিপদ আপদ, মুসিবত যাই আসুক না কেন, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক